শিক্ষার্থীরা, আমরা এখন 2 নম্বর অঙ্কটি বোঝার চেষ্টা করি। 1 নং এর 2 সরল করো। 2 নম্বর অঙ্কটি কি রয়েছে তোমরা একটু দেখো। 2 নম্বর অঙ্কটিতে রয়েছে a কিউব ইনটু a এবং রয়েছে a টু দি পাওয়ার 5। এই যে অঙ্কটি, এই অঙ্কটিকে আমরা এখন সমাধান করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটার কি ভিত্তি 1 a a a এবং এইটার পাওয়ার আছে 3, এটার সূচক আছে কিছু নেই, দ্যাট মিন্স এটা সূচক 1। কোনোটার যদি সূচক কিছু না থাকে বুঝে নিতে হবে তার সূচক কিন্তু 1 এবং এই এর সূচক হলো 5। তাহলে এটাকে আমরা কিভাবে করব? হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে একটি ভিত্তি লিখব, এরপরে প্রত্যেকটা সূচককে আমরা যোগ দিব। তোমরা কিন্তু অনেকেই যে ভুলটা করবে সেটা হলো আমি তো 3 যোগ 5 দিয়ে নেই, মাঝে কিন্তু একটা 1 দিয়েছি। এই একটা কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি আগেই বলেছি এই এর কিন্তু একটা সূচক আছে, এই জন্য 1 লিখেছি। এবার আমরা এটাকে যোগ করব, এ ভিত্তি দিব, 3 আর 1 4 আর 5 9। তার মানে 2 নম্বর অঙ্কের রেজাল্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি আছে আমরা একটু 3 নম্বর অঙ্কটি তুলি। 3 নম্বর অঙ্কটিতে আছে x টু দি পাওয়ার 4 ইনটু আছে x স্কয়ার আছে x টু দি পাওয়ার 9। এই যে আমরা তিনটা রাশি দেখতে পেলাম, এটাকে আমরা কি করব? এই তিনটা রাশি দিয়ে আমরা এখন চলকগুলোকে মানে সূচকগুলোকে টোটাল সূচকটা বের করব। তাহলে কিভাবে করব? x ভিত্তি লিখব 4 যোগ 2 যোগ 9। আমরা পাওয়ারগুলোকে যোগ করে এবার আমরা লিখব x ভিত্তি 4 2 6 আর 9 কত আসলো? 15। তার মানে 3 নম্বর অঙ্কের অ্যান্সার হলো 1 নম্বরের 3 পর্যন্ত কমপ্লিট করলাম। এবার আমরা 4 নং করব, মানে 1 এর 4 4.2 1 এর 4। চলো আমরা 1 এর 4 নম্বর অঙ্কটা কি আছে আমরা একটু দেখি। 4 নম্বর অঙ্কটায় যা আছে সেটা আমরা একটু লিখছি, m ইনটু m স্কয়ার ইনটু n স্কয়ার n কিউব, এখানে আছে n কিউব ইনটু m কিউব ইনটু n টু দি পাওয়ার 7। এই জায়গায় তোমাদের একটু ঝামেলা হতে পারে, তোমাদের অনেকের কাছে মনে হতে পারে স্যার এখানে তো আমরা দুই ধরনের রাশি দেখতে পাচ্ছি, একটা m একটা n, তো আমরা কিভাবে করব? এটাও খুব সহজ, আগের অঙ্কটার মতোই। আগের অঙ্কটায় একটা ছিল, এটায় দুটো আছে, আমরা দুটোকে আলাদাভাবে করে পরবর্তীতে একত্র করব। দেখো আমরা কি করব, তাহলে প্রথম কাজ হলো m গুলোকে একত্র করব। তাহলে একটা m, তারপরে এখানে এই দুইটা m, তারপরে এখানে m 3টা লিখলাম, গুণ দিয়ে আমরা n গুলোকে আলাদা করব, n 3টা এবং n 7টা। ওকে, আরো সহজভাবে বলতে গেলে এখানে m আছে একটি, এখানে m আছে দুটি, এখানে m আছে 3টি। তাহলে মোট কয়টা m আছে? n আছে 3টি, n আছে 7টি। তাহলে n মোট কয়টা আছে সেটা আমরা লিখব। তাহলে আমরা ওই নিয়মে চলে যাব, ভিত্তি m, এবার সূচকগুলোকে 1 2 3 যোগ করলাম, গুণ এখানে n ভিত্তি লিখলাম, 3 এবং 7 সূচক, এই দুটাকে যোগ করলাম। তাহলে m এটার পাওয়ার আসে কত? 6, গুণ n এর পাওয়ার আসে কত? 10। তার মানে এই দুইটা মিলে 10টা n আছে, এখানে এগুলো যোগ করে মোট 6টা m আছে। এবার আমরা এই গুণটাকে তুলে দিব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার গুণ থাকলে তো সূচক যোগ হয় না, এখানে ভিত্তি কিন্তু ভিন্ন। দেখো এখানে ভিত্তি m, এখানে ভিত্তি হলো n। যদি একই ভিত্তি হতো তাহলে আমরা সূচকে যোগ করতে পারতাম, ভিত্তি ভিন্ন হলে আমরা যোগ করতে পারবো না, যা আছে তাই রেখে দিতে হবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে m টু দি পাওয়ার 6 এবং n টু দি পাওয়ার 10। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব পরবর্তী অঙ্কটিতে, অর্থাৎ 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্কে কি রয়েছে আমরা একটু 5 নাম্বার অঙ্কটি দেখি। 5 নাম্বার অঙ্কে আছে 3a ইনটু 4b ইনটু 2a ইনটু 5c ইনটু 3b। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু বোঝার চেষ্টা করব। তোমরা যারা অঙ্ক কম বোঝো, অঙ্ক খুব কম বোঝো, তারা একটু ধীরে বোঝার চেষ্টা করো। যদি প্রথমবার দেখে না বোঝো, অবশ্যই অনুরোধ থাকবে দ্বিতীয়বার দেখবে। দ্বিতীয়বার দেখলে আমি আশা করি তোমরা অবশ্যই বুঝবে, এটা এমন কোনো কঠিন কাজ না। চলো আমরা এখানে কি করব বন্ধুরা, আমরা এখানে a এবং b গুলোকে আলাদা করব, c কে আলাদা করব, অর্থাৎ চলক আলাদা করব। দেখো এখানে চলক আছে a, এখানে চলক আছে, এই দুটাকে আমরা প্রথমে লিখি 3a ইনটু 2a। আশা করি লিখতে পারছো।
এবার আমরা বি গুলোকে আলাদা করব। এখানে 4b, এখানে 3b, তাহলে আমরা 4b লিখবো, গুণ দিয়ে 3b লিখবো। ওকে, এবার রইলো কি? এবার রইলো সি, তাহলে এখানে আমরা 5c লিখলাম। তাহলে এবার দেখো বন্ধুরা, এ বি সি, এ বি সি আলাদা করেছি। এবার কাজটা কি করব? এবার খুবই খুবই বোঝার চেষ্টা করবে, কারণ কি এবার বোঝার বিষয়। এই এর সহগ হলো 3, এই এর সহগ হলো 2, তাহলে এই 3 এবং 2 এই দুটোকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে কত? 6, আমরা লিখলাম 6। এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে আমরা এখানে লিখবো 2টা এ। এটা কিন্তু অন্য টিচাররা অন্যভাবেও করাতে পারে। সেটা কি? সংখ্যাগুলোকে আলাদা করবে, এ সূচক যে যোগ করতে হয়, তাহলে এই এর সূচক 1, এই সূচক 1, তাহলে 1 1 2 যোগ করে দেখাবে। আমাদের এত কিছুর দরকার নেই, আমরা এটা বুঝেছি তো, বুঝলেই হবে। তারপরে এখানে আমরা কি করব? 3 আর 4 গুণ করলে কত আসে? 3 4 12, বি কয়টা হবে? বি 2টা হবে, এবং 5c যা আছে তাই থাকবে। এবার আমাদের কাজ হলো সহগগুলোকে আলাদা করা, চলকগুলোকে আলাদা করা। সহগ কি? সহগ হলো সংখ্যা 6 12 5 গুণ, এবং এই যে চলক আছে চলকগুলোকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখে দিতে পারি, a স্কয়ার b স্কয়ার c। আই হোপ সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে গুণ করব, এই চলকটাকে তারপরে লিখব। 5 12 60, 60 কে 6 দিয়ে গুণ করলে কত আসবে? 360, 360 a স্কয়ার b স্কয়ার c। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি, যারা বোঝো না তাদের জন্য। আমরা প্রথমে অঙ্কটাকে তুলব, তোলার পরে এ গুলোকে আলাদা করব, বি চলকগুলোকে আলাদা করব, সি চলকগুলোকে আলাদা করব। চলক অনুযায়ী যখন আলাদা হয়ে গেছে, এবার আমাদের কাজ হলো সহগ, চলকের সাথে যে মান থাকে গুণক আকারে, যে সংখ্যা থাকে সেটাকে কিন্তু সহগ বলে। তো এই সহগগুলোকে গুণ করব। সহগ এই দুটাকে গুণ করলে কত আসে? 3 দুগুণে 6, আর এ দুটা লিখছি, এ 2। 4 এবং 3 গুণ করলে আসে 12, এর সাথে বি 2টা, এজন্য বি 2টা লিখছি, আর এটার সাথে কিছু নেই, যা আছে তাই লিখেছি। এবার আমরা চলকগুলোকে আলাদা করেছি আর সহগগুলোকে আলাদা করেছি। 6 12 5 সংখ্যাগুলোকে এখানে লিখেছি, আর এই যে বাকি যেগুলো আছে সেগুলো এই যে কিছু মাঝখানে দেই নাই, তার মানে গুণ আকারে একত্রে লিখেছি। এবার এই গুণ করে দেখেছি 360 এসেছে, আর এখানে যা ছিল তাই বসাই দিচ্ছি, উত্তর হয়ে গেছে। আই হোপ প্রত্যেক শিক্ষার্থী অঙ্কটি বুঝেছো। না বুঝলে বলবো, দ্বিতীয়বার আবার দেখো, বুঝবে। আমরা এবার চলে যাব এই 1 নং এর 6 নম্বর অঙ্কে। তোমাদের কাছে 6 নম্বর অঙ্কটি করার শুরুতে আমি জানতে চাইবো যে এই 6 নম্বর অঙ্কটিতে আমরা প্রথম তো প্রশ্নটি তুললাম, দ্বিতীয় কাজটি আমরা কি করব? দ্বিতীয় কাজটি চলক অনুযায়ী ছাড় আমরা আলাদা করব। তো চলক অনুযায়ী আলাদা করতে গেলে x একটা চলক আছে, x একটা চলক আছে, এই দুইটাকে আমরা আলাদা করব। তো লিখব 2x স্কয়ার ইনটু 4x স্কয়ার। ওকে, লেখা শেষ। দেন আমরা y চলকটাকে আলাদা করব। y চলকটাকে আমরা আলাদা করে লিখতে পারি, চাইলে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাতে পারি, না আটকালেও সমস্যা নেই। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে যদি দিলাম, গুণ দিয়ে এবার আমরা কি y চলকটাকে লিখি, y আছে একটা আর এখানে আছে 3টা, লিখলাম। এবার z আছে, z একটা, 2z স্কয়ার, এটা লিখলাম। তাহলে আমরা লেখা শেষ। 3 নাম্বার কাজ, সহগগুলোকে কি করব? গুণ করব। তাহলে 2 আর 4 গুণ করলে 4 দুগুণে কত? 8, আর এই যে x ভিত্তি ছিল এটার পাওয়ার যদি আমরা 2 2 যোগ করি কত আসে তোমরা বুঝে নাও। এখানে 3 দিয়ে 1 কে গুণ করলে 3, এবং y এর পাওয়ার 2 যোগ 2। ওকে, তারপরে আমরা এখানে যেটা ছিল সেটাই লিখব। তাহলে এখানে আসে 8x টু দি পাওয়ার 4, এখানে আসে 3y টু দি পাওয়ার 4, এবং আসে 2z স্কয়ার। এবার আমরা ওই আগের অঙ্কটার মতো কি করব বলতো? সহগগুলোকে আলাদা করব। তাহলে 8 গুণ 3 গুণ 2, ওকে, এটার সাথে চলে যাবে x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 এবং z স্কয়ার। এই 3টা লিখলাম। এবার এই 3টাকে আমরা গুণ করব। 3 দুগুণে 6, 6টা 48, 48 লিখব, x টু দি পাওয়ার 4 লিখব, y টু দি পাওয়ার 4 লিখব, এবং z স্কয়ার লিখব। আমরা এই অঙ্কের রেজাল্টও পেয়ে গেছি।
তোমাদের কাছে একটা বিষয় জটিল লাগতে পারে, স্যার আগের অঙ্ক থেকে এই অঙ্কে আপনি নতুন কিছু এনেছেন, যেমন আমরা ব্র্যাকেট এনেছি একটা বিষয়, 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সূচকগুলোকে যোগ করেছি, এটা একটা বিষয়। আমরা যদি চাই সূচক যোগ করব না, কোনো সমস্যা নেই, আমরা এই লাইনটাকে বাদ দিয়ে সরাসরি এই লাইনটা লিখলেও অঙ্ক কিন্তু 100% রাইট, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এখান থেকে ডাইরেক্ট এই লাইনে চলে যেতে পারি, এই লাইনটা বাদ দিয়েও আমরা লিখতে পারি। তোমাদের বোঝার জন্য আমি এই যে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2 মানে সূচক 2 2, এই 2 2 যোগ করে এখানে আমরা x এর সূচক লিখেছি। এখানে y টাও সেম করেছি, যেটা তো কিছু নেই তাই করিনি। আমি আশা করি তোমরা সবাই 1 নং এর প্রত্যেকটা অঙ্ক বুঝেছো। 1 নং এ যে 6টি অঙ্ক আছে, এই 6টি অঙ্ক তোমরা বাসায় প্রত্যেকে দুবার করে করবে। যদি না বোঝো আবার ভিডিওটা একবার নতুন করে দেখবে, দেখে তারপরে আবার করবে। আশা করি তাহলে তোমাদের অনেকের হয়তো প্রাইভেটও পড়তে হবে না, এই অঙ্কের মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক বুঝতে পারবে। চলো আমরা 2 নং অঙ্কে চলে যাব। এই 2 নং অঙ্কে রয়েছে কতগুলো এ বি সি মান দেওয়া আছে, কতগুলো মান দেওয়া আছে এবং কতগুলো রাশি দেওয়া আছে। আমাদের এক একটা অঙ্ক করতে হবে ওই রাশিতে মান বসিয়ে, অর্থাৎ রাশিতে মান বসিয়ে আমাদের অঙ্কের সমাধান করতে হবে। চলো আমরা রাশিতে মান বসিয়ে অঙ্কের সমাধান কিভাবে করে দেখি। 2 নংয়ে আমরা 2 এর 1 নাম্বার অঙ্কটি আমরা একটু দেখি। এখানে আছে a কিউব প্লাস b স্কয়ার, এটা হলো মান দেওয়া আছে। তাহলে a এবং b এর একটা মান আছে, সেটা আমরা আগে লিখে নিব। তাহলে এই অঙ্কটা আমরা এভাবে করব, আমি যেভাবে করছি। দেওয়া আছে, তোমরা লিখবে a সমান সমান এর মান দেওয়া আছে এখানে 2 এবং b সমান সমান b এর মান দেওয়া আছে সম্ভবত 3। তাহলে a এর মান 2, b এর মান 3। এখানে পরীক্ষায় টিচার কিন্তু এই মানটাকে ঘুরিয়ে দিতে পারে এবং এখানে এ বি আছে, এখানে এক্স ওয়াই পি কিউ এম এন দিতে পারে। আমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যেটাই দিবে তার মান এখানে দিয়ে দিবে, তাহলে আমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হওয়ার কথা না। চলো এবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাই। প্রদত্ত রাশিটা হলো এই যে a কিউব প্লাস b স্কয়ার, এটা হলো প্রদত্ত রাশি। এবার এই যে এর মান এবং b এর মান দেওয়া আছে, এই প্রদত্ত রাশিতে আমরা মানটাকে বসাবো। কিভাবে বসাবো দেখো তো, এখানে a আছে না, a সমান সমান 2 মানে এর মান 2, যেখানে a আছে সেখানে আমরা 2 বসাবো। 2 বসালাম, উপরে যে এই কিউব আছে কিউবটাকে দিলাম, যোগ b এর মান হলো 3, এই যে 3 দিলাম এবং সূচকালে স্কয়ার দিলাম। তাহলে আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার হলো তোমাদের বোঝার আসল বিষয়টা। যেমন তোমরা অনেকে এটাকে কি করবে, গুণ করবে, বলবে যে 3 2 6, এখানেও বলবে 3 2 6। এই ভুলটা তোমরা সবাই করবে, কিন্তু মূলত না। এখানে যে ভিত্তিটা থাকে আর এখানে যে সূচকটা থাকে, সূচক যত থাকে ভিত্তি ততবার, সূচক যত থাকে ভিত্তি ততবার গুণ হবে। দেখো কিভাবে, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভিত্তি কত 2 আর এখানে সূচক কত 3, তার মানে 2 কতবার হবে, 3 বার হবে। 2 হবে 3 বার, 2 হবে 3 বার, নট 3 দুগুণে 2 3 বার হবে। আর এখানে 3 2 বার হবে, 3 2 বার হবে, মানে নিচেরটা উপর যত থাকবে ততবার হবে। তাহলে এখানে গুণ করলে আসে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে আসে কত, 3 3 9। তাহলে এখানে আসলো 8, এখানে আসলো 9, 8 আর 9 যোগ করলে আসলো কত, 17। তার মানে এই অঙ্কটার যে মান সেটা আমরা পেলাম কত, 17। 2 নং এর 1 নং। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো কমেন্টসে একটা হ্যাঁ লেখো যে আমি স্যার বুঝতে পেরেছি, অথবা তোমার কোনো মন্তব্য থাকলে অবশ্যই করতে পারো যে আমি বুঝিনি। তাহলে আমি পরের অঙ্কগুলো আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবে।